দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওলায় রওনা দিয়ে চলে গেছেন, তিনাদের রুহে মাগফিরাতের জন্য কোন দোয়ার মাহফিল করি না, কোন কলমাখানি মাহফিল করি না, কোন গরিব দুঃখী এতিম মিসকিনদের দান খায়রাত করে না, কোন আলেম ওলামাদের বাইরে দোয়ার মাহফিলও করি না। ইমাম সাহেব দিয়েছে বাড়িতে একটুখানি কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ তিলাওয়াত করাবো, সেটাও করি না। তাহলে আমরা আমাদের কবর মতো হক আদায় করি। আজকে কেবল মাত্র আমার এলাকার ছেলেরা বড় উদ্দেশ্য করে গোরস্থান বাসদের জন্য, কবর বাসদের জন্য আজকে এই দোয়ার মাহফিল কায়েম করেছে। আল্লাহ যেন দোয়ার মাহফিল কবুল করুন, আমিন। জোরে বলুন আমিন। ঘরে যেতে হবে, ক্ষণেকের মুসাফির, আজ আছি কাল নাই, আজ আছি মুসাফির, ঘরে যেতে হবে, ঘরে চলে যাবেন, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, সেই চিন্তা করে দোয়ার মাহফিলে বসতে হবে। ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ, প্রত্যেক দিনই শুনছেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টে চড়া করে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি, মোবাইল চলছে। যার জন্য আমি আমার ছেড়ে দেবো, বাপ সব করো তোমরা, অন্তত দোয়ার মাহফিলে 5 মিনিট বসো। যদি আজকে দিনে দোয়ার মাহফিলে 5 মিনিট হাজির দাও, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহর জান্নাতের খাতায় নামটা তুলে দেবেন। একবার জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। শোনো গো ফাবাসি, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই। শোনো গো ফাবাসি, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই। মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত। আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো ভিতর যা। শোনো গো ফাবাসি, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই। মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো ভিতর যা। আল্লাহ শুধু জানে ये কেমন হেমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি। দোয়ার মাহফিল আমরা দিই, ইশারা সব আমরা করি, সব দেশের মাহফিল আমরা করি, জিয়ারতে মাহফিল আমরা করি, কলমাখানি মাহফিল আমরা করি। কিসের জন্য, কাদের জন্য? এই কাজটা কাদের? আমাদের না, আমার আপনার মা বাপের না, আমার আপনার দাদা দাদির না, আমার আপনার ছেলে মেয়েদের না। হ্যান বিলে দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, তিনাদের। কাদের? ভালো করে বুঝবেন কি বলছি। আমরা ইশারা সব করছি, দোয়ার মাহফিল করছি, সব মাহফিল করছি, কলমাখানি মাহফিল করছি, কোরআন শিখ কলমা দরুদ তিলাওয়াত করে দোয়ার মাহফিল শামিল হচ্ছি। কিসের জন্য, কাদের জন্য? আমার আপনার মা বাবার জন্য, আমার আপনার দাদাদের জন্য, আমার আপনার ছেলে মেয়েদের জন্য না।
হ্যান্ড বিলে দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিম চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, তিনাদের কাজটা কাদের? তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা আত্মীয় ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা চলে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাত ইসরা সব আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওয়াজ তো হচ্ছে মাশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের কাছে ওয়াজকে বলার মতো আপনাদের দোয়া নিতে এসেছে, দোয়া দিতে। ওয়াজ তো শুনছেন, বড় খুশি হলাম, বড় আনন্দ পেলাম যে আল্লাহ লাখো শুকরিয়া, ফি বছরের নয়, প্রতি বছর নয়, আমার গবিলা এলাকার মহল্লা ছেলেরা, যুবক ভাইরা, মাসুম বাচ্চা ভাইরা যে আজকে জিয়ারতের মাহফিলে শামিল হয়েছেন, আজকে জিয়ারতের মাহফিল ইশারা সব করছে, এটা দরকার। জলসা তো হচ্ছে, সব দেখছেন, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারা সব হচ্ছে, সব বুঝছেন। কি হচ্ছে না হচ্ছে এই সমাধান বোঝাবার কিছু নেই। জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফাসের মোজাদ্দেদ জামান দাদা হুজুফে কেবলা রাহমাতুল্লাহ কলিজা টুকরা। ছোট হলে বলতেন বাবা, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? খুব তানবীহ করে হুজুর বলতেন, ছোট হলে খুব তানবীহ করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছোট হুজুর খুব তানবীহ করে বলতেন, দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, গোরস্থানে দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বুঝা, আর কেউ বুঝাতে যাবে না। এটা আমাদের বুঝার জায়গা। এখানে না বুঝি কোথা বুঝবে? ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারা সব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সমুদার বোঝাবার কিছু নেই। আমি যে নাচটা পড়ছি, যে কবিতা পড়ছি, এর মধ্যে আপনার বোঝাতে চাইছি দোয়ার মাহফিল কাদের জন্য, সবসময় মাহফিল কাদের জন্য? সাইয়েদনা ইমাম হোসেন বলছেন, এক কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছা আসেনি, আর তোমরা আমাকে দাওয়াত এনে কি মেহমানদারি করছে সেটা কেবলমাত্র তোমার আল্লাহ জানে। তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ করে একটু পানি তোমরা দেবে না? তবে তোমরা শোনো, আমরা এই জগতের পানি পিপাসাতে নাই, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পিপাসী থাকবো। তোমরা আমাকে শাহাদাতের পানি পান করাবে। আমি তো দেখলাম আমার সাথী সঙ্গীদেরকে, কাফেলাদেরকে তোমরা একের পর এক শাহাদাতের পানি পান করালে, আমার আল আওলাদের, আমার পরিবার অনেক আছে, তাদেরও পানি পান করালে। হুজুরে মাসুম বাচ্চা, কলিজার টুকরা সাইয়েদনা আলী আসগরকে শাহাদাতের পানি পান করালে। হুজুরে মাসুম বাচ্চা, কলিজার টুকরা
সাইয়েদনা আলী লাশ মোবারক বুকে করে জড়িয়ে নিয়ে তাঁবুর সম্মুখে শুইয়ে দিলেন। কাদের জন্য দোয়ার মাহফিল শোনো, কাদের জন্য সাবধান মাহফিল শোনো, আর কাদের কাজকে নিয়ে আমরা এলোমেলো করে ফেলছি। সাইয়েদনা আলী আসগর লাশ মোবারককে নিয়ে তাঁবুর সম্মুখে শুইয়ে দিলেন। হুজুর ডাকছেন, আলিয়া বিবি সাহেবা শোনো, দেখো আমি তোমার মাসুম বাচ্চা কালিজার টুকরা আলী আসগর এই জগতের পানি পান করাতে পারলাম, আমার আল্লাহ তাআলার হাউজে কাউসারের পানি পান করেছে। একবার জোরে বলুন। আজকে যে সাইয়েদনা হুজুরদের জন্য, तमाम नबी पैगम्बरদের জন্য, तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিনদের জন্য এই সেরেছ হুজুর বলছেন তোমরা আমাদের শাহাদাতের পানি পান করাবে, আমরা খুশি, আমরা ধন্য। তবে তোমরা শোনো, আমরা শহীদ কিন্তু আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। একবার জোরে বলো। আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলো। আমাদের গোরবাসীরা, এই গোরস্থানবাসীরা, কবরবাসীরা মুর্দা না জিন্দা? গো জোরে বলেন। জিন্দা। জিন্দা কবরবাসী শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, নামাজি জাকিরা শুয়ে আছেন, আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছেন। ফুরপাশি পীর মুজাদ্দিদে জামান দাদা পেশাবের সাথী সঙ্গীরা, বসিরহাটের আল্লামা রুহুল হাসানের সাথী সঙ্গীরা, জুয়ারিয়া হান্নান সমাজের সাথী সঙ্গীরা, চাঁদপুরের সাথী সঙ্গীরা, কালিয়ানি কাতেও খালি সমাজের সাথী সঙ্গীরা, ফুরপাশি বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরের সাথী সঙ্গীরা সব কাতারের পর কাতার দিয়ে লাইনের পর লাইন দিয়ে শুয়ে আছে। আমি ছেলেদের বুঝিয়ে যাব, আমি ছেলেদের কটা কথা বলে যাব, আজকে গুরুত্বপূর্ণ কটা কথা বলে যাব। আমি জানি মাশাআল্লাহ অনেকে রাস্তাঘাটে দোকানে বাজার বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। আমি কটা কথা বলবো, খেয়াল করে শুনবেন। আর ওয়াজ শুনবেন কেন? ওয়াজ শুনতে যাবেন কেন? ওয়াজ শুনতে যে বসবেন কেন? না না না, আমি মানা করছি বাপ। আর ওয়াজ শুননি, ওয়াজ তো শুনছো, যে কাজটা করলে আল্লাহ খুশি হবে ও কাজটা করো। আমি কবিতার মধ্যে আমি বলে দিচ্ছি, শোনো কোফাবাসী মুসাফির মোরা নয়, নিজে চায়াসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছাই কাঁদিনি কাদালো ভেতো যা, আল্লাহ শুধু জানে ये কেমন মেহমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি, কৌসর পানি মোর নিয়তের খাজিনা, কৌসর পানি মোর নিয়তের খাজিনা, আমি তৃষ্ণার তো নাহি বানানো তৃষ্ণা, শোনো কোফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, আল্লাহ শুধু জানে ये কেমন মেহমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি। হুজুর বলছেন আল্লাহ জানে, আল্লাহ জানে যে আজকে 72 জন সাধুরা যাচ্ছে, তাদের পানি বন্ধ হলো কেন? আল্লাহ শুধু জানে ये কেমন মেহমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি,
কৌশর পানি মোর নিয়তের খাজনা কৌশর পানি মোর নিয়তের খাজনা আমি তৃষ্ণার তো নাহি বানানো তৃষ্ণা শোনো কোফাবাসী মুসাফির মোরা নয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনয় যে ছিল নত জাল রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে যে ছিল নত জাল রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে শহীদি মর্যাদায় ধন্য যে মোরা শহীদে মর্যাদায় ধন্য যে মোরা আমি বলো না আল্লাহুম্মা আবার সে যে ফিরে আসেন যে কথা তাহলে এই দোয়ার মাহফিল হলো সবচেয়ে অর্থাৎ কলমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ খতম করা হলো কাদের জন্য তাম পৃথিবী জমিনে যত নবী পয়গম্বররা শাহাদা হুজুররা শহীদ হয়ে চলে গেছেন তিনাদের সকলের সঙ্গে আমাদের সকলের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছেন তিনাদের সকলের রুহে মাগফিরাতের ইশারা সব খাস দোয়ার মাহফিল জিয়ারতে মাহফিল যারা কায়েম করেছেন আর সেই জিয়ারতে মাহফিলে آمين جرمون آمين بسم اللهم صل على سيدنا আল্লাহ তাআলা দেওয়ার লাখ শুকরিয়া এখন যদি আমি আপনাদের সম্মুখে যে কোনো বিষয় যে কোনো রাওয়ায়াত যে কোনো ওয়াকিয়া যে কোনো জীবন তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরি চলছে তো চলবে শেষ করা যাবে সীমিত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি দু চারটা কথা বলে যাব ছেলেরা খুব কষ্ট করে বার্ষিক বছরে একদিন ইশারা সব করেছে বেশি রাতের নয় সীমিত রাতের মধ্যে দোয়ার মধ্যে যাচ্ছে বাপ বলে যাচ্ছে কে আমার আব্দুল করিম ভাই বাপ আমার আব্দুল করিম ভাই বলে যাচ্ছেন পরিবারদের ছেলেদের বলে যাচ্ছে যে আমার ওই ছেলে আমার কবরে এক মুঠো মাটি না দেয় আমার ওই ছেলে জানাজার নামাজ না পড়ে সারা পরিবারের ছেলেদের মেয়েদের ঘরের সবাইকে বলে গেল গ্রামের নামাজি মুসল্লিদের গ্রামের বাবাদের বলে যাচ্ছে কে আব্দুল করিম ভাই বলে ছেলের জন্য আমার কবরে এক মুঠো মাটি দিয়ে হারাম করে দিয়েছে আমার ওই ছেলে জানাজার নামাজ পড়ো হারাম করেছে আমার ওই ছেলে জানাজার নামাজ না পড়ে আমার কবরে এক মুঠো মাটি না দেয় এবারে বলেন ও ছেলে বাপের কবরে মাটি দিতে পারবে হ্যাঁ কি না জোরে বলেন জানাজার নামাজ পড়তে পারবে চিন্তা তো বাপ অস্বীকার করে যাচ্ছে বাপ বলে যাচ্ছে যে আমার ওই ছেলে আমার কবরে এক মুঠো মাটি না দেয় আমার অর্থাৎ জানাজার নামাজ না পড়ে বাপ বিদায় নিয়ে চলে যাবার পরে পাতা কাটা চলে বাঁশ কাটা চলে কবর খোঁড়া চলে গোসল দেওয়া চলে কাফন পেঁধানো চলে কান্নার সুরগোল চলে লাশ
কাফন বেঁধে খাটিয়ায় শোয়ানো আছে, সময় কাটে, টাইম কাটতে কাটতে জানাজার নামাজের সময় হয়ে আসছে। জানাজার নামাজ হবে, ইমাম সাহেব, নামাজি মসজিদরা, মেহমান সব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব জানাজার নামাজে শামিল হয়েছে। লাশ যখন ঘর থেকে আনছে, ঘরে দ্বন্দ্ব লেগে গেছে, খেটো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বাপ বলে গেছে আমার ওই ভাই জানাজার নামাজ না পড়ে বিপদ করে ফেলবে। আমার বাপ বলে গেছে যে আমার ওই ছেলে আমার কবরে এক মুঠো মাটি এনে দেয়, কবরে ধারে গেলে বিপদ করে ফেলবো। বাড়িতে একটা গোলযোগ চলছে, কিছু ভাই সান্ত্বনা দেয়, কিছু পরে ভাই বোন সান্ত্বনা দেয়, আচ্ছা ছাড়ক না, যদি এক মুঠো মাটি দেয় অসুবিধে কি আছে, দেখ না জানাজার নামাজ পড়া অসুবিধে কি আছে। দ্বন্দ্ব চলছে, উপায় ফয়সালা কে করবে। কিছু পরিবার বলছে হ্যাঁ কবর মানে মাটি দিক, আবার কিছু পরিবার বলছে জানাজার নামাজ পড়ুক, আবার কিছু না বাপ মানা করে গেছে। গ্রামের নামাজি মুসল্লিরা জানাজার নামাজে শামিল, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। গ্রামের মুসল্লিদের মধ্যে নামাজিদের মধ্যে দুটো ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, দুটো দল হয়ে গেছে। কিছু মানুষ বলছে আচ্ছা জানাজার নামাজ, আবার কিছু বলে না কেন জানাজার নামাজ পড়বে, তোমরা শুননি ওর বাবা মানা করে গেছে। আবার কিছু ভাবছে আচ্ছা এক মুঠো মাটি দিক না, অসুবিধা কি আছে, হবে না। ইমাম সাহেব কোন দিকে যাবে? ইমাম সাহেব বিপদে পড়ে গেল। গ্রামের মানুষদের মধ্যে ফয়সালা না হওয়া পর্যন্ত, ও পরিবারের ফয়সালা না হওয়া পর্যন্ত ইমাম সাহেব জানাজার নামাজ পড়তে পারবে? হ্যাঁ কিনা যেটা বলে পাচ্ছে না। উপায় জীবিত থাকা অবস্থায় বলে গেছে আমার ওই ছেলে আমার কবরে এক মুঠো মাটি না দেয়। বাপ জীবিত থাকা অবস্থায় বলে গেছে আমার ওই ছেলে আমার জানাজার নামাজ না পড়ে। ঠিক আছে, তাহলে বাপ বেঁচে আছে, আমার আল্লাহ তাআলা ওই বাপের ক্ষমতা দিয়েছে, বাপের কথা চলবে, বাপের কথা চলবে, বাপের আইন চলবে, বাপের জেদ চলবে, বাপের সব চলবে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ সব কিছু দিয়েছেন, পৃথিবীটা ওই বাপের হাতে ছেড়ে দিয়েছে, যেটা করতে চাইবে সেটা পারবে। আমার আল্লাহ তাআলা ওই বাপের ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, অর্থাৎ যেটা পারবে, যেটা চাইবে সেটা করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাপ যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহ ছেড়ে দিতে, অর্থাৎ বাপের হাতে ছেড়ে দিয়েছে। তাহলে বাপের আইন চলবে, বাপের কথা চলবে, বাপের জেদ চলবে, বাপের কড়া কথা সব চলবে। কিন্তু বাতি যখন নিভিয়ে যাবে কার কথা চলবে? অবস্থা এই কথা বুঝতে পারছেন না? রাগ করছেন নাকি গো? একটু কথা জবাব দেন না। বাতি যখন নিভিয়ে যাবে, যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কার কথা চলবে? ও বাপের কথা চলবে না আল্লাহর কথা চলবে? আওয়াজ দেন। বাপের কথা চলবে না আল্লাহর কথা চলবে? বাপের আইন চলবে না আল্লাহর আইন চলবে? চাবিকাঠি কার হাতে? তাহলে ভালো করে বুঝবেন, বাপ যখন দুনিয়ায় আছে আমার আল্লাহ তাম পৃথিবীটা বাপের হাতে ছেড়ে দিয়েছে। দুনিয়া চাইছো, দুনিয়া লাও, তুমি যেটা চাইবে সেটা পাবে, যেটা করবে সেটা করতে পারবে, যে জিনিস বাজে করবে সব পারবে, সব চাইবে, দুনিয়া তোমার হাতে দিয়ে দিয়েছে। আর যখন বাতি নিভিয়ে যাবে কার কথা চলবে? বাপের কথা না আল্লাহর কথা? আইন তখন চাবিকাঠি আমার আল্লাহ হাতে চলে গেল, কোনো কথা চলবে না। বাপ বিদায় নিয়ে চলে যাবার পরে পৃথিবীর কোন মানুষের কথা চলবে না, কার কথা চলবে? আমার আল্লাহর আইনের কথা চলবে। শরীয়তের হুকুম হলো আল্লাহ বলেন যাও ওই ছেলে সহ পরিবার সারা গ্রামে মাটি দাও, ওই ছেলে সহ সকলে তোমার জানাজার নামাজ পড়ো।
আইন কার? আল্লাহর আইন। দুনিয়াতে বেঁচে আছো, তোমার কথা চলেছে, তোমার কথা চলবে, তুমি যে সেটা হবে। দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবার পরে তোমার কথা চলবে না, কোনো কথা চলবে না। কার কথা চলবে? আমার আল্লাহর কথা। আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম, হুজুরের বাড়ি হলো ইয়ামান দেশে, ইয়ামান শহরে। কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম দুই মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে পাহাড়ে চলে গেলেন। ফাঁকা মরুভূমি চড়কায় জঙ্গলের ধারে তাঁবু কাটে ফেললেন। দুই মাসুম বাচ্চা ছিল হুজুরের। দুই মাসুম বাচ্চার সাথে নিয়ে আহলিয়া বিবি সাহেবের সঙ্গে করে নিয়ে ইয়ামান শহর থেকে, ইয়ামান দেশ থেকে চলে যাচ্ছে সেই পাহাড়ের জঙ্গলে কিনারায় তাঁবু খাটিয়ে কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম জীবন যাপন কাটাতে লাগলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, কান খাড়া করে শোনো। আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম দুই মাসুম বাচ্চাকে নিয়ে, আলিয়া বিবি সাহেবাকে নিয়ে পাহাড়ে তাঁবু করে জীবন যাপন কাটাতে লাগলেন। কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম কাঠ কেটে অর্থাৎ মাথায় করে নিয়ে শহরে গিয়ে বাজারে গিয়ে খরিদ করে কিছু হালাল উপার্জন করে নিয়ে এসে নিজের গরিবের সাথে জীবন যাপন কাটায়। এইভাবে জীবন যেমন কাটাতে কাটাতে দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়। আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম হুজুরে আলিয়া বিবি সাহেবা তাঁবুর মধ্যে আছেন। গভীর রাতের অন্ধকার হুজুরে আলিয়া বিবি সাহেবার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখছেন কি ব্যাপার, কিসের শব্দ আসে? আমার স্বামী এত গভীর রাতের অন্ধকার কার সঙ্গে কথা বলতেছে? কি ব্যাপার? আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে তাঁবুর মধ্যে শুয়ে আছি। এই গভীর রাতের অন্ধকার আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম কার সঙ্গে কথা বলে? কাঠুরিয়া হুজুরে আলিয়া বিবি সাহেবা আস্তে আস্তে উঠে দেখছে তাঁবুর মধ্যে নির্জন জায়গায় আল্লাহর অসীম ক্ষমতায় ওই তাঁবুর নির্জন জায়গায় কাঠুরিয়া সুলতান বিন আদম আল্লাহর নামাজ আদায় করে মুরাকাবা মুসাহিদা তাসবিহ কাজ কাম মিটিয়ে নিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিয়ে দুটো হাত আমার আল্লাহর কাছে কাঁদতে গেছে, আল্লাহর সাথে কথা বলতে গেছে। কাঠুরিয়া সুলতান বিন আদম আলিয়া বিবি সাহেবা আস্তে আস্তে করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। হুজুরে আলিয়া বিবি সাহেবা বলেন, প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন আমি দেখতে পাই আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন আদম কাঠ মাথায় করে নিয়ে শহরে গিয়ে ইয়ামান দেশে গিয়ে বাজারে গিয়ে খরিদ করে বিক্রি করে কিছু হালাল উপার্জন কিনে আনে, নিজের গরিবের সাথে রুটি উঠে কিনে আনে। আমরা জীবন যাপন কাটাই, সময় কাটে, দিন কাটে। 1 তারিখে কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম বলেছিলেন, আলিয়া বিবি সাহেবা আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমি যখন পর্দা নিয়ে চলে যাব, তুমি কোথায় যাবে, কি করবে? নির্জন জায়গায়, কোনো মানুষ নাই, কোনো জনপ্রাণ নাই, এই ফাঁকা মরুভূমি বাচনকায় অর্থাৎ পাহাড়ে তাঁবু কাটিয়ে আমরা আছি। কিন্তু দুইটা মাসুম বাচ্চা আছে আর তুমি আছো। কিন্তু আমি বিদায় নিয়ে চলে যাবার পরে, পর্দা নিয়ে চলে যাবার পরে আমার লাশটাকে তুমি নিয়ে কি করবে? কোনো মানুষ নাই, কোনো লোক নাই, কোনো জনপ্রাণ নাই, ফাঁকা জায়গা। কোথায়? আমার শহর। সে শহর ছেড়ে আমি ফাঁকা জায়গা চলে এসেছি। কে এখানে আসবে? কোনো মানুষ নাই। তো আমি বিদায় নিয়ে চলে গেলে তো আমার লাশটা নিয়ে তুমি কি করবে? স্বামী স্ত্রী হুজুরে আলিয়া বিবি সাহেবকে বলছেন, শিখাচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, ওসিয়ত করে যাচ্ছেন। আলিয়া বিবি সাহেবা শুনে নাও,
আমি যখন বিদায় নিয়ে চলে যাব, বিদায় নিয়ে চলে যাবার পরে আমার লাশটা তুমি শুয়ে দেবে। যখন আমার লাশ শোয়ানো থাকবে, আমার এই পীরখান দ্বারা এই জামাটা নিয়ে আমার লাশটা চাপা দিয়ে দেবে। বাকি অংশ যেটা বাকি থাকবে, আহলে বিবি হাসাইবা গাছের পাতা নিয়ে সে চাপা দিয়ে দেবে। আমি বিদায় নিয়ে চলে গেলে আমার লাশ যখন শোয়ানো থাকবে, আমার এই পীরখানটা জামাটা নিয়ে আমার লাশটা চাপা দেবে। আর বাকি যে অংশটা বাকি থাকবে, গাছের পাতা নিয়ে এসে তুমি চাপা দেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। সর্বপ্রথম শুনতে আমি বলেছি, আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। ক্ষণেকের মুসাফির, ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, সেই চিন্তা করে ছেলেরা দুয়ার মাহফিলে বসবে। ওয়াজ তোমরা শুনছো, প্রত্যেক দিনই শুনছো। এমন একটা রাত নাই যে দিন নাই তোমরা ওয়াজ শোনোনি, কিন্তু আজকে আমি ওয়াজ করতে আসিনি, ওয়াজ শোনাতে আসিনি। এসেছি গুনাহগার, আমি আপনাদের সকলের দোয়া নিতে এসেছি, দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। এইসব জায়গা হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা কি কষ্ট করে আজকে দোয়ার মাহফিল করেছেন, আপনারা সব জানেন, আমিও জানি। সেই দোয়ার মাহফিল আস্তে আস্তে ছেলেরা এমন একটা কাজ জায়গায় যাচ্ছে, ওরে বাপ রে, কি কাজে হাত দিচ্ছে ছেলেরা, কি কাজ করছে আমরা বুঝি না। আমি আসি আপনার এলাকায়, সামনে গোরস্থান কবরস্থান, প্রত্যেক বছর আসি, আমার অন্তর ধাক্কা লাগে। ওই যে গাছের মধ্যে একটা লেখা আছে কবরস্থান বলে, হ্যাঁ কি না? আগে এই ধারটাও লেখা থাকতো, বুঝতে পারতাম এটা গোরস্থান। কিন্তু গোরস্থান তো গোরস্থান হেফাজত করতে হবে না? বিভিন্ন গ্রামে যাচ্ছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, বিভিন্ন বস্তি যাচ্ছেন, আল্লাহর ওই দরবারে যাচ্ছেন, দেখছেন তো অনেক জায়গায় এলাকায় গোরস্থান আছে, গোরস্থান হেফাজত করা আছে। তা আমাদের মহল্লায় গোরস্থান আছে, আমাদের মহল্লায় গোরস্থান হেফাজত করতে হবে। আসল বাড়ি তো ওটা, আসল ঘর তো ওটা। এ বাড়ি তো আপনার আমার নয়, তো দুনিয়ার বাড়ি। এ তো ক্ষণেকের মুসাফির, ক্ষণেকের জন্য। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনাকে সেখানে সেই ঘরে সেইটাকে তো আপনাকে ঠিক রাখতে হবে। আমি গুরুত্বপূর্ণ কটা কথা বলে যাব, আমার এলাকার ছেলেদের, আমার গ্রামের বাড়িতে বলে যাব। মানেন ভালো, না মানেন আপনাদের ব্যাপার। যদি করেন ভালো, না করেন সেটা আপনাদের ব্যাপার। মেনে চলেন ভালো, যদি না মেনে চলেন সেটা আপনাদের ব্যাপার। আমি বলে যাব, আসি, আমি আপনাদের কিছু নিতে আসিনি, আমি এসেছি কিছু দিতে, দিয়ে চলে যাব। এই ওসিলায়, আপনার বাচ্চাদের ওসিলায়, আপনার আমার ছেলেদের ওসিলায় গুনাহগারকে আল্লাহ এনেছেন। ব্যাস, এই আপনার ছেলের ওসিলা আল্লাহ এনেছেন। আমি দুটো কথা বলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা रहमते आलम তুমি নূরে মুজাসসাম, रहमते आलम তুমি নূরে মুজাসসাম। বারাতুর বানাই নূর নবীর ঘাম, অস্তনে হান্নান খাজুর গাছের নাম, অস্তনে হান্নান খাজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে হবে না? আরো জোরে হবে না? রাগ করছেন নাকি গো? হ্যাঁ, জোরে নাল নার তাকবীর, এ তো হবে। আরো জোরে নাল নার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। रहमते आलम তুমি নূরে মুজাসসাম, সাহাবারা
তোর বানাই নূর নবীজির গাও ওস্তনে হান্নান খাজুর গাছে নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রগে নবীর বিরহে গাছ কাঁদিতে রগে অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম রহমতে আলম তুমি নূর মুজাসসাম সাহাবারা তোর বানাই নূর নবীজির গাও ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম আরো জোরে হবে না আরো জোরে হবে না ও ভাই বাড়ি ফিরে যা নবীর কথা শুনে যা আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান আল্লাহুম্মা আল্লাহুম্মা যে কথা আসছিলাম তাহলে কাঠুরিয়ার সুলতান বিন আদিল হুজুরের একটা কথা তুলে ধরেছে গ্রামে দেখবেন ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে আমরা মুসল্লিরা নামাজরা চিন্তা করছি ছাড়তে বল না কোথায় গেল সব ছেড়ে দিয়েছে মাইকেল কষ্ট করা তো সামান্য করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একোছি এই মাইকেলটা সাউন্ড বাড়াও সাউন্ড ছাড়ো ছাড়ো একোছি বক্স দিয়ে ঘোরা তো ওই দিকে ঘুরে দাও তোমার দিকে খুব চালাকি খালি মিশিয়ে দেখবে ধরো না সরিয়ে দাও একটা ঘুরিয়ে দাও দিকে রাস্তার দিকে সামান্য একটু ঘুরিয়ে দাও মিশিনে মেরেছো তো মিশিনে না মেরে ওই দিকে ঘুরিয়ে দাও অত করাচ্ছ এই দিয়ে দাও না Allahumma salli ala la ilaha illallah la ilaha এই বসো তুমি এদিকে তাকাও সাউন্ড ছাড়ো সাউন্ড ছাড়ো লা ইলাহা এটা বাড়াচ্ছে কেন এইটা বাড়াচ্ছে কেন মাইকটা বাড়াও হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা এই বসো না
তাহলে যে কথা আসছিলাম, কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল হুজুর কি ওসিয়ত করে যাচ্ছেন আলিয়া বিবি সাহেবকে যে আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, পর্দা নিয়ে চলে যাওয়ার পরে কি হলো, ওকে টাকা লেখা তো ফেলে দেবে, তো ফেলে দেবে, আমি জানি কি কথা বললেন। হুজুর আলিয়া বিবি সাহেবা ওসিয়ত করে যাচ্ছে যে আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার লাশটাই এই জামা পিরহান দ্বারা চাপা দিয়ে রাখবে, আর বাকি অংশটা পাতা চাপা দিয়ে রেখে দেবে। আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন আদিল হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। ছেড়ে দাও, এবার তুমি পালাও, চলে যাও, না না চলে যাও, না চলে যাও, আবার পেলি গেছিল, চলে যাও, আবার বসে আছে, উঠলে আমি শুরু করবো, আমি আধ ঘন্টা বলবো, বলার মতো চলে যাও, সমস্যা। ये चाँद ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक यकसा पर जिब्रील के हाथों पर चमक लहराता है, लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ये सुनने के पहचान भी गए और सीने में अरमान भी है, ये सुनने के पहचान भी गए और सीने में अरमान भी है। दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है, टकराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। अल्लाहुम्मा আবার সে যে ফিরে আসে। কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল বলছেন হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হুজুর লাশ মোবারক নিয়ে জামা পিরানটা দিয়ে চাপা দিলেন, বাকি অংশ যে বাকি ছিল গাছের পাতা দিয়ে সে চাপা দিয়ে রাখলেন। দুই মাসুম বাচ্চাকে পাঠাচ্ছেন, যাও ইমাম সাহেবকে খবর দাও, ইয়ামান দেশে ইয়ামান শহরে আমার গ্রামের নামাজে মসজিদে খবর দাও। সব দুই মাসুম বাচ্চা গভীর রাতের অন্ধকার চলে যাচ্ছে, অর্থাৎ ইমাম সাহেব হুজরার দরজায় যে দরজা ঠুকছেন, ইমাম সাহেব গভীর রাতের অন্ধকার, ইমাম সাহেব ঘুম ভেঙে গেছে। কি হলো, কে ডাকে? এত রাত, গভীর রাত, কে দরজা ঠোকে? দরজা খুলে দেখছেন দুইটা মাসুম বাচ্চা দাঁড়িয়ে আছে। কি খবর? ইমাম সাহেব
আমার আব্বাজান কাটুরিয়া সুলতান বিন ইবনে আদিল ইন্তেকাল করেছেন। তিনার নামাজ জানাজার নামাজের কাফন দাফনে ব্যবস্থা করতে হবে। তাই এই গভীর রাতে যাবো কোথায়? যাও তোমরা চলে যাও। সকাল হয়ে গেলে আমি নামাজি মুসাফ দিয়ে যাচ্ছি, জানাজার নামাজ হবে, কাফন দাফনের ব্যবস্থা হবে। দুই মাসুম বাচ্চা চলে আসবে। তাহলে গ্রামে যখন একটা মাইয়াত হয়, যখন আমার কোনো মা বাপ ভাই বোন ছেলে মেয়ে বিদায় নিয়ে চলে যায়, আমার পরিবারে যখন কোনো মানুষ বিদায় নিয়ে চলে যায়, তার জানাজার নামাজ হবে। জানাজার নামাজ যখন ইমাম সাহেব পড়ায়, আমরা নানা রকম চিন্তা করি যে জানাজার নামাজ হবে। দেখো মানুষ নাই, 10টা মানুষ জানাজার নামাজে, 50টা মানুষ জানাজার নামাজে, 100 মানুষ জানাজার নামাজে শামিল হয়েছে। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মাত্র মুসল্লি 5টা, মুসল্লি নেই। দুতলা তিনতলা মসজিদ। আরে দুনিয়াতে আমরা দেখছি মসজিদে মুসল্লি নাই, আমরা দুনিয়ার চোখে দেখছি, জাহেরি চোখে দেখছি। যাদের অন্তর চোখ দেবে আল্লাহ, অন্তর চোখ কাদের? এই নামাজি জাকিরদের, তাসাউফি ওজিবা তাকওয়া পন্থীদের আল্লাহ তাআলা এই বাতিনি চোখ খুলে দেন। দিলের চোখ, কলবের চোখ যখন আল্লাহ খুলে দেয়, যখন ওই নামাজি আল্লাহর ঘর মসজিদে জাহেরি চোখটা বন্ধ করে বাতিনি চোখটা খোলে, স্বয়ং আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। একবার জোরে বলে নবী পাকের সাক্ষাৎ, একবার জোরে বলে। আরে গোরস্থানে দাঁত দিয়ে যাচ্ছেন, যাচ্ছি, জাহেরের চোখে দেখছি গোরস্থান। আর গোরস্থানে কারা আছে, কাকে আল্লাহ কি হালতে রেখেছেন, কাকে কি অবস্থায় রেখেছেন। আরে যখন নামাজি জাকিরিন আল্লাহ তাআজ্জুদ নামাজ আদায় করনেওয়ালা ও গোরস্থান ধারে যে জাহেরি চোখটা বন্ধ করে দিয়ে বাতিনি চোখটা খুলে দেখে যে হ্যাঁ গোরস্থানে আল্লাহর ওলিরা কেমন শুয়ে আছে, সব আল্লাহ তাআলা তেনাদের সাথে দিদার সাক্ষাৎ করে দেন। জোরে বলে। যার জন্য দুটো জিনিস, একটা জাহেরি, একটা বাতিনি। এই জাহেরি জিনিস আমাদের দেয়, বাতিনি জিনিস কাদের দেয়? আমার আল্লাহ তাআলা নামাজি জাকিরিন তাসাউফি ওজিবা দেয়। আপনার এলাকায় ছিল, আপনার মহল্লার মানুষেরা ছিল, যেটা আজকে আপনাদের ছেলেরা গোরস্থানে দেবে, হুজুর চলুন একটু জিয়ারত করতে হবে। কেন? পানি গোবরা হাফসা হুজুরকে নিয়ে আসবেন, এরকম জিয়ারত করবেন। আপনার মুরব্বিরা করেছেন, আপনারা করেছেন। কালিয়ানি কাদো খালিসা হুজুর আসবেন, হুজুর একটু জিয়ারত করে দেন। চাঁদপুর হুজুর আসবেন, হুজুর একটু জিয়ারত করে দেন। জোয়ারে হানাসা হুজুর আসবেন, হুজুর একটু চলুন জিয়ারত করে দেন। বসেট হুজুর আসবেন, হুজুর একটু চলুন জিয়ারত করে দেন। ফুরপাশ হুজুর আসবে, হুজুর একটু চলুন জিয়ারত করে। এই জিয়ারত মাপে সেই রাওয়া আস্তে আস্তে উঠে যাচ্ছে। না না, তাহলে আমরা দেখছি ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে, 10 জন 20 জন। আরে তুমি চোখে দেখছো জাহির চোখে 10 জন 20 জন, একটু অন্তরের চোখটা খুলে দেখো, বাতিন চোখটা খুলে দেখো কারা নামাজ পড়ছে। আমি সেইটা আমি আপনার সঙ্গে তুলে দিচ্ছি। যদি একটা গ্রামের মাইয়াত হয়, যদি গ্রামের কোনো মানুষ এসে জানাজার নামাজ পড়ে, কোনো যায় আসে না, ও পড়লে কি না পড়লে কি, ও মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ও মুসল্লির যে নামাজ পড়লে কি না পড়লে কি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। ও মসজিদে মুসল্লি হবে কি, নামাজি হবে কি হবে না, এই দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের নয়, এই দায়িত্ব আমার আল্লাহর হাতে। আমার মহল্লার, আমার গ্রামে যখন কোনো মানুষ আল্লাহ টাকা সাথ দিয়ে চলে যায়, বিদায় নিয়ে চলে যায়, তিনা জানাজার নামাজে মুসল্লি হবে কি হবে না, জানাজার নামাজ পড়বে কি পড়বে না, কোনো যায় আসে না। এই চাবিকাঠি কার হাতে? আমার আল্লাহর হাতে। এই দায়িত্ব আমার আল্লাহ। দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়ার হক দুনিয়াতে আপনি করে দিলেন, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সম্পূর্ণ আল্লাহর হাতে আইন চলে যায়। এই দায়িত্ব আমার আল্লাহর পালন করেন। আমরা বুঝি না কাকে কি হালতে রেখে দেবেন, কাকে কি হালতে জানাজা নামাজ হবে না হবে, কিছু আমার আল্লাহ জানে। আল্লাহর কাজ আল্লাহ করে নেবেন। আল্লাহ হলে
কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল 2 মাসুম বাচ্চা আস্তে আস্তে করে গিয়ে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার আব্বা জান কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল ইন্তেকাল করেছে, তিনার জানাজা নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। যাও চলে যাও, সকাল হয়ে যাওয়ার পরে আমরা গ্রামের মানুষদেরকে নিয়ে জানাজা নামাজ পড়িয়ে কাফন দাফনের ব্যবস্থা করা হবে, চলে যাও। 2 মাসুম বাচ্চা চলে যাচ্ছে পাহাড়ে গিয়ে আব্বা জান কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল লাশ মোবারকের কাছে পৌঁছে গেলেন। আহলিয়া বিবি সাহেবা 2 মাসুম বাচ্চা কাঠুরিয়া সুলতান বিন আদিল হুজুরের লাশ মোবারকের কাছে বসে আছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো, যখন আমার মা বাবা বিদায় নিয়ে চলে যায়, মায়ের মেয়েদের মতো মেয়ে, মায়ের ছেলের মতো ছেলে, বৌমার মতো বৌমা, নাতি পোতার মতো নাতি পোতা, তারা মা বাপের লাশের কাছে কাঁদে, দাদু দাদির লাশের কাছে কাঁদে, সারা রাত ঘুমোতে পারে নাই, কিন্তু সব পরিবারে ঘুমিয়ে যায়, কিন্তু মেয়ের মতন এমন মেয়ে আছে সারা রাত মায়ের মাথার কাছে বসে থাকে। ঝরঝর করে কাঁদছে, মা মা আমাদের লাশটা নিয়ে চলে যাবে, আর দেখতে পাবো না, এই রাতটা খালি আছেন। সারা রাত মায়ের মেয়ের মতন মেয়ে কোরআন তিলাওয়াত করে। দরকার মায়ের মাথার কাছে, বাপের মাথার কাছে, দাদুর মাথার কাছে, দাদির মাথার কাছে, মৃত্যু বুঝে না। ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন, কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ মোবারক শোয়ানো আসে, জানাজার নামাজ পড়াবে কে? সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে সব অনেক বেলা হয়ে গিয়েছে। তখন কোন গ্রামের মানুষেরা আসে নাই, কোন নামাজি মুসল্লিরা। ইমাম সাহেব ইবনে আদিল বলেছিলেন, আলিয়া বিবি সাহেবা শুনে নাও, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যদি আমার গ্রামের মানুষেরা ইমাম সাহেব নামাজি মুসল্লি না আসে, আমার আলিয়া বিবি সাহেবা আমি 2টা মাসুম বাচ্চাকে নিয়ে বলবে, আমার আল্লাহ তাআলা আমার কাফন দাফনে জানাজার নামাজের ব্যাপারে শোনো। আমার দেশের মানুষেরা নামাজি মুসল্লি যখন আসে না, ইমাম সাহেব মনের সঙ্গে করে নিয়ে পাহাড়ের মাথায় 2টো হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আয় রব্বুল আমিন, আল্লাহ তাআলা আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল ইন্তেকাল করেছে, তিনার জানাজার নামাজে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার স্বামী কাঠুরিয়া সুলতান আমার আল্লাহর দরবারে 2টো হাত তুলে কাঁদতেছেন। আল্লাহ, আমি দেখেছি আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন আদিল প্রত্যেকটা রাত আল্লাহ আপনার নামাজ আদায় করে নিয়ে নামাজ পাঠের মধ্যে বসে 2টো হাত আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে কাঁদা কাটা করে। আল্লাহ, আপনি আমার স্বামী এক ওয়াক্ত নামাজ কবুল করে থাকেন, এক ওয়াক্ত নামাজের কবুলিয়াতের বদলে আল্লাহ, আল্লাহ আপনি আমার স্বামী জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ দ্বারা কবুল হয়ে যায়, আমার আল্লাহ দ্বারা কবুল হয়ে যায়। আল্লাহ জানিয়ে দিলে, আমার ফেরেশতা যাও চলে যাও, জুনায়েদ বাগদাদীর দরবারে চলে যাবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর দরবারে পাঠাচ্ছেন কে? আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যাও জুনায়েদ বাগদাদীকে বলবে এই কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল জানাজার নামাজে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আল্লাহর ফেরেশতা মানুষের লেবাস করে, মানুষের পোশাক পরে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর দরবারে গেলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমার দেশে আমার শহরে কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদিল হুজুর ইন্তেকাল করেছেন, তিনার জানাজার নামাজে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। জুনায়েদ বাগদাদী বললেন, ওরে আল্লাহর বান্দা, এখান থেকে আমার শহর হলো 3000 কিলোমিটার রাস্তা, যাব কি করে? যাও চলে যাও, যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি এখান থেকে আমার যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আপনি বলে দেবেন যে 3000 কিলোমিটার রাস্তা আমি যাব কি করে? আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে গেলেন, রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনার
জুনায়েদ বাগদাদি বললেন এখান থেকে ইয়ামান শহর হলো 3000 কিলোমিটার রাস্তা, আমি যাব কি করে? যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি আমার যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতা চলে যাও, আমার কাঠুরিয়া সুলতান বিন আদের লাশ যেখানে শোয়ানো আছে ওখানে এক মোটা মাটি নেবে, এক মোটা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদি দরবারে গিয়ে ছড়িয়ে দেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শোনো, মুরাকিবা করনে, জিকির আজকার করনে वाला, वजीफा मानने वाला, तसा मानने वाला, तकवा मानने वाला, अल्लाहर घर मस्जिदे আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করনে वाला, আল্লাহর এই বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামাজ আদায় করে নিয়ে মুরাকিবা মুশাহিদা তাসবিহ কাজ কাম মিটিয়ে নিয়ে আমার আল্লাহর কাছে কাঁদে, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমি আপনার নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত অনুযায়ী চলি, না জানি আমার মধ্যে কি ভুল আমি জানি না, আল্লাহ আপনার নবী পাক কেমন, আপনার রাসূল কেমন আমি কি একবার চোখে দেখতে পাবো নাই। আমার আল্লাহ বলে যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তাআলা স্বয়ং তার হয়ে যায়। আল্লাহ যখন কোন বান্দা আল্লাহর হয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে দুটো হাত তুলে কাঁদে, আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের সঙ্গে আল্লাহর নামাজে বান্দার সঙ্গে চামড়া চেয়ে দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন একবার জোরে বলে আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন আদের হুজুরের লাশ শোয়ানো আছে, জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়াবে কে? কে দাফন কাফনের ব্যবস্থা করবেন? ফাঁকা মরুভূমি ভালো চড়কায় সেই পাহাড়ে হুজুরের দুই মাসুম বাচ্চা বসে আছে। আহলে বিবি সাহেবা দুটো হাত আল্লাহকে বলেন, আল্লাহ যদি আপনি আমার স্বামীর এক ওয়াক্ত নামাজ কবুল করে থাকেন, এই এক ওয়াক্ত নামাজের কবুলিয়তের বদলে আল্লাহ আপনি আমার স্বামীর জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তা কবুল হয়ে গেছে। আল্লাহ বলেছেন যাও জুনায়েদ বাগদাদি এখানে আসে, ওখানে গিয়ে এক মোটা মাটি নিয়ে ছড়িয়ে দেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন, আল্লাহর মাহবুব বান্দা এক মোটা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদির দরবার চলে গেলেন। জুনায়েদ বাগদাদির দরবারে গিয়ে দেখছে জুনায়েদ বাগদাদির সহ 12 জনা সাথীর সঙ্গে নিয়ে আল্লাহর নামাজ আদায় করে নিয়ে মুরাকিবা মুশাহিদা তাসবিহ তেলাওয়াত বসে আছে। আল্লাহর মাহবুব বান্দা এক মোটা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদির চাইতে ছড়িয়ে দিলেন। ছড়াবার সঙ্গে দেখতে পাচ্ছেন জুনায়েদ বাগদাদি সহ 12 জন আল্লাহর মাহবুব বান্দা কাঠুরিয়া সুলতান বিন ইমরাদের লাশ মুবারকের কাছে পৌঁছে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নামাজি কবুলিয়তের নামাজ পড়ছে মুরাকিবার মধ্যে বসে, তাহাজ্জুদ নামাজ আদায় করে নবী পাকের দিদার সাক্ষাৎ পেয়ে যাবে। জোরে বল কোথায় মক্কা সে মদিনা সে আর কোথায় কবিলা। জুনায়েদ বাগদাদি হুজুরের বাড়িতে 12 জন সাথীকে নিয়ে মুরাকিবার মধ্যে বসে আছেন। খালি এক মোটা বাড়ি ছড়িয়ে মাটি ছড়িয়ে দিলেন। ছড়াবার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল ক্ষমতা দেখছেন জুনায়েদ বাগদাদি সহ 12 জন সাথীর সঙ্গে নিয়ে সেই ইয়ামান দেশে পাহাড়ে যেখানে কাঠুরিয়া সুলতান বিন ইমরাদের হুজুরের লাশ শোয়ানো আছে ওখানে পৌঁছে গেছে। হুজুর বলছে ওই তো দেখো লাশ শোয়ানো আছে, চলো চলো। হুজুর চলে যাচ্ছেন। যে বলছেন আপনি কে? হুজুর আহলিয়া, আপনি সরে যান। তুই মাসুম বাচ্চা আহলিয়া বসে আছেন, হুজুর আহলিয়া আপনি সরে যান। হুজুর আহলিয়া বিবি সাহেব সরে গেলেন। এই তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা চলছে। বেশ কাফন পিঁধাবে। কাফন পাবে কোথায়? আল্লাহর ওলিদের মাথায় গরিব বাপ্পি দরবেশ ফকির মজ্জুম মানুষদের মাথায় পাগড়ি থাকে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির মাথায় ছিল পাগড়ি। হুজুরের সাথে যে 12 জন সাথীর সঙ্গে ছিল ওনাদের মাথায় ছিল পাগড়ি। হুজুর বলছে পাগড়ি খোলো, পাগড়ি খোলো। পাগড়ি খুললেন। পাগড়ি খুলে কাফন পিঁধালেন। কাফন পিঁধিয়ে জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়াবে কি? জুনায়েদ বাগদাদি। যখন জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন পিছন থেকে এক আল্লাহর মাহবুব বান্দা এসে হাতটা ধরে ফেললেন।
হ্যাঁ নামাজি ভালো ভালো করে শুনবেন। আমি আগে একটা আপনাদের কথা বলেছি, গ্রামে যখন একটা মাইয়েত হয়, যখন কোনো মানুষ বিদায় নিয়ে চলে যায়, তার জানাজার নামাজ কাফন দাফনে বসে কিভাবে কি হবে না হবে, এই দায়িত্ব আমার আল্লাহ। দেখবেন আল্লাহ তাআলার তরফে সব আল্লাহর বান্দারা জমে যায়। এমন পরিবার আছে অর্থাৎ বিদায় নিয়ে চলে গেছেন, সে পরিবারে কেউ নাই, কে করবে? আমার আল্লাহ ঠিক পাঠিয়ে দেন। আরে আপনি আপনি বেরোচ্ছেন, আমি আপনি যাই না, ও মানুষের লেবার পোশাক পরেও যে বসে কাজ কাম করছে, থেকে মেহমান এসে হাজির, ও আত্মীয় কত এসছে, কে কাকে চেনে? আমার কথা বলেন, কে কার পরিচয় দেয় ওই সময়? কিন্তু আল্লাহ তাআলার তরফে সব গায়েবী হালতে আমার আল্লাহ পাঠিয়ে দেন। কাঠুরিয়া সুলতান বাহাদুর হুজুরের জানাজার নামাজ হবে, জুনায়েদ বগদাদির জানাজার নামাজ পড়াবেন। যখন জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, পিছন থেকে এক আল্লাহর মহবুব বাঁধে খপ করে হাতটা ধরে ফেলেন, হ্যাঁ জুনায়েদ সরো, আমি জানাজার নামাজ পড়াবো। জুনায়েদ বগদাদি দেখছেন নামাজেরা নামাজ দেখছেন, জাকিররা জাকির দেখছেন, হ্যাঁ কি না? আল্লাহর ওলিরা আল্লাহর ওলি দেখছেন। জুনায়েদ বগদাদি চিনতে পারবে না? যিনি এসে হাতটা ধরে সরিয়ে দিলেন, তিনি কি ধরনের মানুষ, কেমন মানুষ, কোন লাইনের মানুষ চিনতে পারবে না? মানে মুখটা দেখি সরে পড়লেন, পিছনে চলে গেলেন, পিছনে একটু লাইন দাঁড়িয়ে গেলেন। আল্লাহর মহবুব বান্দা জানাজার নামাজ শুরু করে, জানাজার নামাজ পড়া হয়ে গেছে। জানাজার নামাজ পড়ার পরেই আল্লাহর ওলি বান্দা আল্লাহর মহবুব বান্দা কি বলছেন? আয় জুনায়েদ, জুনায়েদ যাও, চলে যাও, এই থলিটা নিয়ে চলে যাও। কাঠুরিয়া সুলতান বিমনাদের আলিয়া বিসাকে বারাতে ব্যাগটা দেবে, থলিটা দেবে। কাঠুরিয়া সুলতান বিন ইবনাদের আলিয়া বিবি সাহেবাকে বলে দেবে, এতে কিছু সোনার মোহর আছে, আর জীবনে আপনার সংসারে অভাব অনটন হবে না। এই থলিটা সোনার মোহর সহ কাঠুরিয়া সুলতান বিন ইবনাদের আলিয়া বিবি সাহেবার হাতে দিয়ে দেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। জুনায়েদ বগদাদি হুজুর দেখছেন যখন থলিটা দিয়ে ব্যাগটা দিয়ে চলে যাচ্ছে, জুনায়েদ বগদাদি আস্তে আস্তে করে আল্লাহর মহবুব বান্দার হাতটা খপ করে ধরে ফেললেন, হাতটা ধরে টানাটানি করতে লাগলেন। এই জুনায়েদ ছেড়ে দাও, ছাড়বো না, হাত ছাড়ো, ছাড়বো না। এই জুনায়েদ ছেড়ে দাও, না ছাড়বো না। আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনার ক্ষমতা আছে, আমারও ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমারও ক্ষমতা দিয়েছে। আমি একজন বীর পালোয়ান, আমি বড় ক্ষমতাশালী, শক্তিশালী, আমি বীর পালোয়ান। আপনার ক্ষমতা নাই, আপনার হাতটা ছাড়িয়ে চলে যাবা। কিন্তু আমি আপনার প্রশ্ন করতে চাই, আপনি জিজ্ঞাসা করতে চাই, আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি কি, আপনি বলুন। যতক্ষণ না পর্যন্ত আপনার পরিচয় না দেবে, আমি আপনার হাতকে ছাড়বো না। আল্লাহর ওলি আল্লাহর মহবুব বান্দা বলেন, জুনায়েদ ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাতটা তুমি ছেড়ে দাও, ছাড়বো না। আগে বলেন আপনার নাম কি, আপনার পরিচয় কি? আল্লাহর মহবুব বান্দা বলতে লাগলেন, জুনায়েদ, জুনায়েদ আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি গোলাম আল্লাহর ফেরেশতা খিজির আলাইহিস সালাম। আমি জানাজার নামাজ পড়লাম। জুনায়েদ বগদাদি ঠিক আছে, আপনি জানাজার নামাজ পড়েন, আপনার নাম হলো খিজির আলাইহিস সালাম। ঠিক আছে, আমার তো আছে 12 জনা, আমি সব 12 জনা আপনার পিছনে ইত্তেবা করে জানাজার নামাজ আদায় করলাম। কিন্তু আপনি এত জোরে জোরে আকামত দিলেন কেন? এত কেন? আল্লাহর মনির বান্দা, আল্লাহর মহবুব বান্দা বলতে লাগলেন, জুনায়েদ, জুনায়েদ এখনো তুমি কিছু বাকি আছো, কিন্তু আমি শোনো তোমাকে বলে যাই, একবার তুমি পিছনে তাকাও। জুনায়েদ বগদাদি পিছনে তাকালেন, তাকাবার সঙ্গে দেখতে পাচ্ছেন জুনায়েদ বগদাদি হুজুর বলছেন, আমার চোখের দৃষ্টিটা যতদূর পর্যন্ত যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ তাআলার
অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা এই কাটুরিয়া সুলতান বিন ইমনাদের জানাজার নামাজে শামিল হয়েছে। একবার জোরে বলে জুনায়েদ বাগদাদী। আমি যখন ঘাটটা ফিরিয়ে পিছনে তাকালাম, তাকে দেখতে পাচ্ছি আমার চোখের দৃষ্টি যত যাচ্ছে ততদূর আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা এই কাটুরিয়া সুলতান বিন ইমনাদের জানাজার নামাজে দুটো হাতের মোনাজাত করতে লেগেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গ্রামে একটা মাইয়াত হয়, শুধু আমরা নামাজ পড়ি, ভুল ধারণা। আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা জানাজার নামাজে শামিল হয়। একবার জোরে বলে ও মসজিদে আমরা নামাজ পড়ি, না না, এটা আপনার ভুল ধারণা। আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিন ইনস আল্লাহর ঘর মসজিদ জামাত অর্থাৎ নামাজ আদায় করে। একবার জোরে বলে আমরা চোখে দেখছি, জাহেরি চোখে তিনজন, আরে বাতিল চোখে খুলে দেখো। এই বাতিল চোখ আল্লাহ কাদের দেয়? এই সব আল্লাহর ওলি বান্দাদের দিয়েছে। আমরা দেখছি গোরস্থানে ও মরে গেছে হয়ে গেছে, না, খবরদার। আমি আমার ছেলেদের বলে যাই, তোমরা সব করো, ইসলাম যখন করছো, দোয়ার মাপজন করছো, মিলাদ মাপজন করছো, আমাদের যখন আছে আমি তোমাদের বলে যাই, খবরদার তোমরাও চেষ্টা করো ওই গোরস্থানটি হিফাজত করার জন্য। দু সাইডে গোরস্থান, তাই তো রাস্তা দুই সাইডে গোরস্থান। অনেকে বেয়াদবি করে ফেলে, আমরা বুঝি না, আমরা জানি না। গোরস্থানে খুব সাবধানে চলাফেরা করতে হয়, খুব বুঝে চলা করতে হয়। দেখেন না কেমন মোটরসাইকেল ছোটে, কেমন বেয়াদবি কথাবার্তা বলতে ছুটে ছুটে যায়। যদি গোরস্থানে হিফাজত করেন মাশাআল্লাহ, আল্লাহ খুশি হবে। আমি আমার এই মহল্লার আমার ছেলেদের বলি, খবরদার তোমরা টাকা পয়সা খরচা করছো, মিলাদ দিচ্ছ, ইশারা সব করছো, সব করো, অর্থাৎ খাস যাতে মাহফিল করছো করো। আমি দোয়া চেয়ে যাই, আমার গ্রামের মাদের বলে যাচ্ছি, আমার গ্রামের বাবাদের খবরদার, আমার আপনার বাচ্চারা, আমার আপনার ছেলেরা খাস যাতে মাহফিল করেছেন একটু লক্ষ্য রাখবেন, একটু খেয়াল রাখবেন, যাতে আমার আপনার ছেলেরা ভাই ভাই খাস এই যাতে মাহফিল কায়েম রাখতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। হয়তো এই কাজ কাম করতে গিয়ে হয়তো এরা কোনো ত্রুটি করে ফেলছে, ভুল করে ফেলছে, খবরদার। আমি আমার গ্রামের সমাজসেবী ভাইদের বলে যাচ্ছি, আমি আমার গ্রামের নামাজি বাদে বলে হাতে ধরে বলে, খবরদার আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার এদেরকে এগিয়ে দেন, এদেরকে দূরে সরে যাবেন, এদেরকে এগিয়ে দেন। যদি আপনার বুঝিয়ে দেন নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবে না? হয়তো কাজ কাম করতে ত্রুটি করে ফেলছে, ভুল করে ফেলছে, এরা তো আপনার আমার ছেলে, আপনার সন্তান, এদিকে আইমাতে হাত এগিয়ে দেবেন, যাতে এরা ভাই ভাই ঠিক নিয়ম মোতাবেক খাস এই দোয়ার মাহফিল খাস যাতে কায়েম রাখতে পারে। বলুন আমিন। আর যদি দূরে সরে যান বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। সব করেন, ছেলেরা ফাংশন দেয় না, গ্রামে যাত্রা প্যান্ডেল করে না, ধামাকা দেয় না, কাওয়ালির ফাংশন দেয় না, কোন শরীয়তের বেখেলাফ কাজ করে না। ছেলেরা বড় আশা করে ফুরফাদা পীরের আওলাদ হিসেবে আনে। আমি আসি আপনাদের কাছে, আলেম ওলামা সব আসেন, হুজুর সব আসেন, এটা দুয়ার মাহফিলে শামিল হয়ে জিয়ারত মাহফিলে হাজির হয়ে যায়। এই কাজে এগিয়ে আসেন, এই কাজে ছেড়ে এগিয়ে দেন, এই কাজে লক্ষ্য রাখেন। দূরে সরে যাবেন বিপদে পড়ে যাবেন। কি চাস তোরা? টাকা পয়সা লে, যদি জান মাল সব তোরা লে, তোমরা ভাই ভাই ঠিক নিয়ম মোতাবেক খাস জিয়ারত মাহফিল কায়েম রেখে দাও। বলুন আমিন। এটা আমার আপনার কাজ, আমাদের সকলের কাজ, আমাদের সকল ছেলে মেয়েদের কাজ, আমাদের সকল কবরবাসীদের কাজ। এইসব কাজ সবাইকে এগিয়ে আসতে হয়। যার জন্য আমি আমার গ্রামের মা বোনদের বলে যাচ্ছি, আমি আমার গ্রামের বাবাদের খবরদার, ছেলেদের লক্ষ্য রাখবেন যাতে ছেলেরা এই গোরস্থানকে হিফাজত করতে পারে। অবশ্যই দরকার আছে দুটো সাইড ঘিরে ফেলা। গোরস্থান যে ওটা আমার আপনার সুবাস জায়গা, আমার আপনার আসল জায়গা, ওটা ওই জায়গাটা হেফাজত করেন। দেখছেন আমি তো দেখছি বিগত কয়েক বছর আসছি, যাতে আমি বলে যাই না বাপ। আমি আগে বললাম যে যাবার সময় গুরুত্বপূর্ণ কটা কথা বলে যাব, খবরদার আমি আপনার সঙ্গে কথা বলবো, বলতে সময় চলে যাবে। আমি যার জন্য বলে যাচ্ছি, আমার যেসব বাবাজিরা আছেন ছেলেদের লক্ষ্য রাখবেন যাতে ছেলেরা ওই গোরস্থানটা হেফাজত করতে পারে। তাই দেখছি ছেলেরা কত শখ সাত করে আজকে দোয়ার মাহফিল করেছেন, একটু এগিয়ে দিয়েছেন, আপনার লক্ষ্য রেখেছেন। আশা করবো আরো একটু এগিয়ে দেন, আর একটু লক্ষ্য রাখেন যাতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাচ্চারা সব এক হয়ে ভাই ভাই মিলেমিশে খাস এই জিয়ারত মাহফিলের ওসিলায় গোরস্থানটা হেফাজত করতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। যার জন্য আমি গ্রামের
নামাজি ভাইদের বলে যাচ্ছি, আপনারা আপনাদের জায়গায় থাকুন। আমার গ্রামের সমাজে ভাইদের বলে, আপনারা আপনাদের জায়গায় থাকুন, আপনারা আপনাদের জায়গায় থাকেন, কিন্তু ছেলেদের এগিয়ে দেন। এই ছেলেদের ওসিলায় যাতে গোরস্থানটা হেফাজত হয়। কি ভেবেছেন? যা পারেন করেন, একটু ছেলেদের এগিয়ে দেন যাতে গোরস্থানটা ওরা ভাই ভাই মিলে ঠিক হেফাজত করতে পারে। গোরস্থানে কারা আছে আমি আগে আপনাদের বলে বুঝে গেছি। ফুরপার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা পেশাবের সাথী সঙ্গীরা শুয়ে আছে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবের সাথী সঙ্গীরা শুয়ে আছে, দরগাপুরি গোবিন্দ হুজুরের সাথী সঙ্গীরা শুয়ে আছে, জুয়ারি হান্নান সাহেব হুজুরের সাথী সঙ্গীরা শুয়ে আছে, চাঁদপুরের সাথী সঙ্গীরা শুয়ে আছে, কালিয়ানী কাদের খালিক হোসেন হুজুরের সাথী সঙ্গীরা শুয়ে আছেন। কত বড় নামাজি আল্লাহওয়ালা জাকিররা আল্লাহর মহব্বত সব কাতারে পর কাতারে শুয়ে আছেন। আর আমাদের ছেলেরা আমাদের নাতিরা ভুল করে ফেলছে, কোথা নানা রকম বিয়াদব কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছে, কি নানা বিয়াদব কাজ করে ফেলছে। এর জন্য খাতরা আসে, খাতরা। ওলি আজাদ খোদা বাজার, মা বাপ নারাজ আল্লাহ নারাজ। যখন আমাদের প্রতি আল্লাহর ওলিরা নারাজ হয়ে যায়, ব্যাস আল্লাহ তাআলার তরফের বিপদ মুসিবত বালা মুসিবত আসে বাড়িতে, আমরা বুঝতে পারবো না। বাচ্চাদের উপর দিয়ে চলে যায়, ছেলেদের উপর দিয়ে চলে যায়, পরিবারের উপর দিয়ে চলে যায়, সারা গ্রামের উপর দিয়ে চলে যায়, বোঝা যাবে না। খবরদার, আমি আমার গ্রামের বাবাজিদের, খাস করে গ্রামের সমাজসেবী ভাইদের, আমার নামাজি ভাইদের হাতে ধরে পড়েছে, খবরদার একটু লক্ষ্য রাখবেন ছেলেদেরকে। আমি তো আসছি, আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি, আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি। ফুরফাদা পীর ভাই হিসাবে আওলাদ হিসাবে আছি। মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই ছিল, বোনের মতন বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে ছিল। অনেকে আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছে, সব কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে। তাদের হয়ে কে বলবে? কে শোনাবে? কে বুঝাবে? বুঝাবার মানুষ, শিখাবার মানুষ, বলার মানুষ নাই। যদি পানি গোবর হাফিজ থাকতেন, জুয়ারে আন্নাস থাকতেন, চাঁদপুরে থাকতেন, বসিরে আল্লামা রুহুল আমিন থাকতেন, নিশ্চয়ই গ্রামে গ্রামে সব বুঝি বুঝি বলতেন, বাবা এটা করো, ওটা করো, এটা হিবাত করো, ওটা হিবাত করো বলতেন। নাই, তারা সব চলে গেছে, সব আল্লাহর হাওয়ালে চলে গেছে। বলবে কে? যার জন্য আমার গ্রামের সমাজে ভাইদের বলে যাচ্ছি, আমার গ্রামের বাচ্চা হাতে ধরে বলে, খবরদার, এরা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান, খবরদার এদেরকে এগিয়ে দেন। এরা হয়তো কাজ কাম করতে ভুল করে ফেলছে, বুঝিয়ে দেন, শিখিয়ে দেন, ঠিক যাতে নিয়মে করে। আমরা পাচ্ছি না, ছেলেদের করতে দেন, ছেলেদের যদি করলেন গোরস্থান। যে আমি খালি এখানে নয়, বহু এলাকায় আল্লাহ খেদমত করায়। আমার সঙ্গে আপনার জানতে বাকি নাই। আমি এখন আপনাদের কথা বলবো বলতে বহু সময় চলে যাবে, সময় দিতে পারবো না বলে ছেলেরা খুব পিড়াপি। না হুজুর, আপনার ওয়াজ করতে হবে না হুজুর, আপনার ওয়াজ আপনি আসেন, এসে গোরস্থান একটু জিয়ারত করে চলে যাবেন। কি উদার মন ছেলেদের, কি উদার মন যে হুজুর আপনি না এলো, এসে আমাদের এখানে এসে একটুখানি জিয়ারত করে চলে যাবেন। হুজুর বলেন, আশা কিসের জন্য? ছেলেরা এত পড়ছে কেন? আল্লাহ যেন আপনার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতকে দারাজ করেন, সকলে ভাই ভাই ঠিক শরীয়ত মোতাবেক চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আমি তো ওয়াজ করবো, এখন ওয়াজ শুনবেন। আমি মানা করি বাপ, খবরদার খবরদার, ওয়াজ শুনতে যেওনি, তোমরা আর ওয়াজ শুনতে যেওনি। কোনো মিলাদ মাহফিলে যে বসুনি, কেন যাচ্ছ? কেন জলসা মাহফিলে যাচ্ছ? মিলাদ মাহফিলে না বসুনি, একটুখানি বসো, শরীয়তে জায়গায় যে বসো, হাক্কানি আলেম ওলামাদের কাছে বসো, শরীয়ত মধ্যে পীর ভাই পীরের দুয়ার মধ্যে শামিল হও। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার বলুন আমিন। যেহেতু আমি আর আপনাদের সময় নষ্ট করব না, আমার পরেই আমাদের জানাব মাওলানা মোহাম্মদ আবু মুসা সাহেব এসেছেন, একটুখানি কিছু আলোচনা করবেন। তিনার পরে আবার সুদূর ফুরফা দরবার শরীফের জানাব পীরজাদা মাওলানা মোহাম্মদ অর্থাৎ আবেদিন সাহেব এসেছেন আপনাদের খিদমতে। আমারই ভাগনা মাশাআল্লাহ কিছুক্ষণ নির্বাচন শেষ করবে। ছেলেদের তরফ থেকে, গ্রামবাসী ভাইদের তরফ থেকে, মা বোনের তরফ দাওয়াত দিয়ে যাচ্ছি। সকলে শেষে খাওয়া দাওয়া করে যাবেন, না কেউ যাবেন না। সকলে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। যেসব বাবাজের আশপাশে ঘোরা সব চলে আসে, উঠাউঠি নয়, উঠাউঠি নয়, সুন্দরভাবে বসে আছেন, যেভাবে বই এভাবে বসে থাকেন। দর্শম আল্লাহুম্মা আসসালামু আলাইকুম।
ঝগড়াঝাটি আছে নাকি? হ্যাঁ, দেখি সালামের উত্তরটা কেমন দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে একটু নারা দেন তো, নারে তাকবীর। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক